আমরা একটু আমাদের ফাইলটা বের করে নিই। তো আমরা আজকে দেখব হচ্ছে গেস্ট পোস্টিং কিভাবে করে আমাদের যে মূলত হচ্ছে আমরা যে অ্যাডভান্স এতদিন দেখছি আমরা হচ্ছে বেসিক ব্যাকলিংকের। হ্যাঁ, বেসিক ব্যাকলিংক গুলো কি হয়, আমরা হচ্ছে ফ্রি মেথডে অনেক কিছু করতে পারবো। বেসিকে যতগুলোই অপশন আমাদের ছিল আমরা কিন্তু সবগুলোই দেখছি প্রায় ফ্রি। হ্যাঁ, তার মধ্যে পেইড ব্যাকলিংক কিছু ছিল, যেমন হচ্ছে ডিরেক্টরি সাবমিশনে যখন আমরা গেছিলাম ডিরেক্টরিতে কিন্তু তারা পেইড এরও একটা অপশন রাখছিল, বাট আমরা ফ্রি মেথডেও দেখছি যে কিভাবে করা যায়। কিন্তু এখন আমরা আজকে যেই স্টেপে যাব যেটা হচ্ছে যে গেস্ট পোস্টিং, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার পেইড হয় খুবই বেশি। হ্যাঁ, এখানে আপনার ফ্রিতে খুব একটা বেশি কিছু করা যায় না, তবে গেস্ট পোস্টিং এর অনেকগুলো ভালো দিক আছে। যেমন অন্যান্য ব্যাকলিংক গুলো যখন আমরা করব আমাদেরকে অনেক ঝামেলা পড়তে হতে পারে, যেমন হচ্ছে যে লিংক গুলো কিছুদিন পর ব্রোকেন হয়ে যেতে পারে, তারপরে স্প্যামিং সাইট হয়ে যেতে পারে, ঠিক আছে, এরকম কিছু ঝামেলা আমাদের পড়তে হতে পারে। কিন্তু গেস্ট পোস্ট গুলো এমন হয় যে ওই জিনিসগুলো আপনাকে র‍্যাঙ্ক করার জন্য খুবই সাহায্য করে, এরকম একটা ব্যাপার। মানে একটা যদি আপনি পাওয়ার লেভেল মেইনটেইন করতে চান, তাহলে হচ্ছে যদি পাওয়ার লেভেল থাকে টোটাল ব্যাকলিংকের 100, তাহলে হচ্ছে অ্যাডভান্স কে আমাদের দিতে হবে হচ্ছে 70%। তেমন একটা ব্যাপার চলে আসে যে আপনি 100টা ব্যাকলিংক করলেন হচ্ছে বেসিক ব্যাকলিংক থেকে, আর এখান থেকে আপনি হচ্ছে ধরেন 30টা ব্যাকলিংক করলেন, আপনার এইখানে আরো পাওয়ার বেশি হবে ওইখানের 100 থেকে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার চলে আসে। গেস্ট পোস্টিং এ খুবই কাজ করে এখনো পর্যন্ত। গেস্ট পোস্টিংটার মূল থিম হচ্ছে যে আপনি কোনো একটা ওয়েবসাইটে আপনি একটা কন্টেন্ট সাবমিট করবেন, সেই কন্টেন্টে আপনার ওয়েবসাইটের লিংক দেয়া থাকবে। তো মেইন ব্যাপার হচ্ছে যে আমরা যখন এই গেস্ট পোস্টিংটা করব, আমাদেরকে কন্টাক্ট করতে হবে হচ্ছে যে ওয়েবসাইটে আমরা গেস্ট পোস্টটা করব বা আমাদের যে আর্টিকেলটা আমরা সাবমিট করব, সেই গেস্ট পোস্টের যে ওয়েবসাইটের ওনার, তাকে আমাদের একটা মেইল করতে হবে। ঠিক আছে, তাকে আমরা একটা মেইল করব। সেই মেইলটা করার পরে সে যখন আমাদের ওই মেইলটার রিপ্লাই দেবে, তার সাথে আমরা একটা কনভারসেশন কমপ্লিট করব। তারপরে হচ্ছে তার সাথে যদি যখন আমরা কনভারসেশনটা কমপ্লিট করব, তখন তাকে আমরা আমাদের যে আর্টিকেলটা থাকবে সেটা আমরা দিয়ে দিব, সে তার ওয়েবসাইটে সেই আর্টিকেলটা পোস্ট করবে। গেস্ট পোস্টের মিনিং আসতেছে কি, গেস্ট মানে অতিথি, পোস্টিং মানে কি অতিথি লিখতেছে, মানে মেইন টপিকটা আসতেছে যে আপনি একজন অতিথি রাইটার। ঠিক আছে, আপনি অল্প সময়ের জন্য এসে আপনি একটা টপিক সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা আছে বা জ্ঞান আছে, আপনি সেটা তার ওয়েবসাইটে শেয়ার করবেন। এখন ওই শেয়ারিংটা তো আর আপনি একদম বিনামূল্যে করবেন না, কেননা হচ্ছে আপনি একটা জিনিস সম্পর্কে জানেন, সেই জিনিসটা সম্পর্কে আপনার জানতে অনেকটা কষ্ট করতে হয়েছে, দেন হচ্ছে আপনি ব্যাপারটা সম্পর্কে জানছেন। এখন আপনি তো আর ওটা ফ্রিলি কাউকে দিয়ে দিবেন না, অবশ্যই আপনি তার থেকে কিছু একটা জিনিস নিয়ে নেবেন। তার মাধ্যমে আসতেছে হচ্ছে যে আমি তোমার ওয়েবসাইটে একটা আমার যতটুকু জ্ঞান আছে আমি দিলাম, এখন তোমার উচিত যে হচ্ছে তোমার ওয়েবসাইট থেকে আমাকে একটা লিংক দেয়া, যাতে করে আমি তোমার থেকে সামান্য কিছু ভিজিটর পাই, আমি একটু হেল্প পাই, তোমাকে আমি একটা টপিক হিসেবে হেল্প করতেছি, তুমিও আমাকে হেল্প করবা। সেই অনুযায়ী আমরা তাদেরকে হচ্ছে একটা মেইল করব, দেন হচ্ছে তারা আমাদেরকে একটা লিংক দিবে, সেই লিংকটা আমরা আমাদের ওয়েবসাইটের সাথে করে নেব। এই হচ্ছে গেস্ট পোস্টিং এর মূল থিম। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে গেস্ট পোস্টিংটা আমরা করতে পারি। গেস্ট পোস্টিং করার জন্য আমাদেরকে কিছু অনেকগুলাই সার্চের টার্মস আছে, তার মধ্যে কিছু সার্চ টার্মস আমরা দেখে নিব। তো ফার্স্ট অফ অল হচ্ছে গেস্ট পোস্টিং এর জন্য আমাদের কিছু রুলস আছে, তার মধ্যে একটা জিনিস আসে
ধরেন আমরা যখন এতদিন ধরে আমরা কি করছি, গুগলের কিছু কোটেশন দিয়ে আমরা এগুলো দেখছি না যে হচ্ছে কিভাবে আমরা সার্চ করতে পারি। তো এখন ধরেন হচ্ছে আমরা কোনো একটা টপিকের উপরে গেস্ট পোস্টিং এর সাইট খুঁজবো, তো এর জন্য কি রিলেটেড সার্চের টার্মস হইতে পারে বলেন? আমরা অন্যের হয়ে লিখতেছি, এখানে কি সার্চ টার্মস আসতে পারে, এগুলোও কিন্তু আপনাদের শিখতে হবে। সেই ওয়েবসাইটের নাম না, ভুল। নিশ নেম হ্যাঁ, আর হচ্ছে গেস্ট পোস্টিং। না। তানভীর সাহেব, আমরা অন্যের হয়ে লিখতেছি, এখানে কি হইতে পারে একটু ঘুরায় ফিরায় বলেন। গেস্ট পোস্টিং তো একটা রেগুলার আইটেম হয়ে গেছে। মানে আপনি স্যার বলতেছেন কি আমি একটা ওয়েবসাইটে লিখবো সেভাবে কিভাবে কনভিন্স করা যায় সেটা না, কিভাবে আমি সার্চ করলে ওই ওয়েবসাইট গুলো পাবো যাদের হয়ে আমরা লিখতে পারি। মানে ফার্স্টে তো অবশ্যই কিওয়ার্ডটা মাস্ট বি নিতে হবে। হ্যাঁ, ধরেন কিওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম, আচ্ছা হ্যাঁ, কিওয়ার্ডটা লাগবে। আমি কিওয়ার্ডটা দিলাম। আপনার নিশ দিতে হবে। নিশ দিতে হবে, নিশই তো দিলাম, কিওয়ার্ড আর নিশ তো একই। একই ওই স্যার পোস্ট অ্যাজ এ গেস্ট। আর কি কি আসে মাথায় আইডিয়া বলেন, সবারটাই শুনি আজকে। ওয়েবসাইটের আমি কোন ওয়েবসাইটে দেব সেটা তো আমার জানতে হবে নাকি? সেটাই তো আমরা খুঁজে বের করবো। ও আচ্ছা, একটা সার্চের যে এক্সটেনশন আছে না, আমরা এতদিন ধরে কিভাবে খুঁজছি, যখন আমরা ওই যে ব্লগ কমেন্টের জন্য খুঁজছিলাম, আমরা কি করছিলাম? আচ্ছা ইন্ট্রোডাকশন, হ্যাঁ, এগুলো ইন্ট্রোডাকশন অ্যাজ এ গেস্ট পোস্ট। প্রথমেই একটা জিনিস খেয়াল করবেন, আমরা অন্যের হয়ে লিখতেছি, তাহলে আমরা এখানে সার্চ টার্মসে কি ব্যবহার করতে পারি? রাইট ফর আস। আমরা অন্যের হয়ে যদি লিখি, তাহলে আমরা যাদের হয়ে লিখবো তারা একটা পেজ করে রাখছে না, যে ওই পেজেই তাদের জন্য আমরা লিখবো, তাহলে তারা পেজটা কি নামে করতে পারে এটা আমাদের একটু ভাবতে হবে। কি নামে করতে পারে? রাইট ফর আস। কারণ হ্যাঁ, তারা বলতেছে তোমরা আমাদের জন্য লেখো, তাহলে কি হবে? রাইট ফর আস। অনেক কিছুই হতে পারে, এগুলো আমাদেরকে ট্রাই করতে হবে। এগুলোই হচ্ছে নিজের বের করে কিছু জিনিস ট্রাই করতে হবে। সার্চ টার্মস আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব, যেগুলো হচ্ছে মোস্ট কমন সবাই ইউজ করে, বাট এইগুলোকেই আপনারা একটু মডিফাই করবেন। সব সময় কিছু জিনিস মডিফাই করার ট্রাই করবেন, যার কারণে আপনাদের লিংক বিল্ডিং এর ক্ষেত্রে দক্ষতাটা একটু বাড়ে। কারণ আমি আপনাদেরকে অ্যাজ এ যদি ব্লগ কমেন্টে দেখাই, ব্লগ কমেন্টে আমি আপনাদের কতগুলো সার্চ টার্মস দিছি? 2টা থেকে 3টা। তাহলে আসলে কি শুধুমাত্র 2টা 3টাই সীমাবদ্ধ? না, তাহলে এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। ফার্স্ট অফ অল আমি প্রথমেই বলছিলাম, যদি আপনি কিছু শিখতে চান, তাহলে আপনাকে যদি এসইও ডিপার্টমেন্টে অন্তত হতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? গুগলকে বুঝতে হবে। গুগল থেকে কিভাবে খুঁজে বের করব সেগুলো আমাকে বুঝতে হবে। এগুলোর জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে 2-1টা ভিডিও দেখে নেবেন। আচ্ছা, তো যাই হোক, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে দেখব যে আমরা কিভাবে বের করতে পারি। তো আমরা ফার্স্টে একটু যাই। ফার্স্টে আমাদের যে কিওয়ার্ডটা আমরা দিলাম, দেন হচ্ছে আমরা প্লাস দিব, দেন আমরা ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে লিখব কি? রাইট ফর আস দিয়ে আমরা এন্টার প্রেস করব। এখন দেখেন এখানে যতগুলো ওয়েবসাইট আসতেছে সবার কিন্তু এক একটা পেজ করা আছে কি নামে? রাইট ফর আস নামে। তার মানে কি? তারা বলতেছে তোমরা আমাদের হয়ে লিখো। এখন গেস্ট পোস্টিং এ কিন্তু আমাদের অনেকটা বেনিফিট হবে, এই আরেকটা কারণ, সেটা হচ্ছে যে গেস্ট পোস্টিং এ আমরা ডু ফলো ব্যাকলিংক গুলো পাই। ঠিক আছে, অ্যাডভান্স যত ব্যাকলিংক গুলো হয় তার বেশিরভাগই আমরা পাই হচ্ছে ডু ফলো ব্যাকলিংক। তো আর এগুলো খুব ভালো মানের ওয়েবসাইট, যেগুলো আমরা করব অবশ্যই আমরা সিলেক্ট করে নিব যে হচ্ছে আমরা কোনগুলো করব, যাতে করে হচ্ছে আমরা বুঝতে পারি যাতে আমাদের সাইটগুলো প্রবলেমের মধ্যে না পড়ে। ঠিক আছে, তো এই কারণে আমরা এই দেখেন এই যে ওয়েবসাইটটাতে আসলাম, এখানে হচ্ছে এই ওয়েবসাইটটার নাম কি? ক্লিনিং কিপার
এরা কি করতেছে, এরাও কিন্তু হচ্ছে রাইট ফর আস নামের একটা পেজ করে রাখছে। এখন আমাদেরকে যখন আমরা এই যে রাইট ফর আস পেজে আসবো, আমাদের অনেক কিছু দেখে নিতে হবে, কারণ এই জিনিসগুলো কিন্তু এমন না যে আপনি হচ্ছে করে দিয়ে চলে গেলেন ব্যাস কমপ্লিট না, আপনাকে এই জিনিসগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, যেহেতু আমরা করতেছি কি ডু ফলো ব্যাকলিং, তাই না? তার মানে ডু ফলো ব্যাকলিং থেকে কিন্তু আমাদের সাইটে ইমপ্যাক্ট পড়ে নাকি? আমরা তো তাই জানি যে নো ফলোতে কি হয়, নো ফলোতে আমরা শুধু লিংক জুসটা পাই, বাট হচ্ছে ওই সাইটের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। বাট আমরা যখন গেস্ট পোস্টিং এ আসবো, আমরা কিন্তু তখন দেখতে পারবো যে হচ্ছে আমাদেরকে ডু ফলো ব্যাকলিং যখন আমরা করতেছি, আমাদের কি হচ্ছে, আমরা লিংক জুস তো পাচ্ছি, পাশাপাশি হচ্ছে ওই সাইটের পজিশন নিয়েও আমরা হয় প্রবলেম ফেল করব, না হলে হচ্ছে প্রফিট পাবো, তাই না? এরকম একটা হ্যাঁ, এটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার জন্য আমরা কি কি করতে পারি, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল সাইটটা ডিএপিএ দেখে নেব। তো অবশ্যই আমরা চেষ্টা করব ডিএপিএটা একটু হাই রাখার জন্য, যাতে করে হচ্ছে আমাদের লিংক বিল্ডিং এর ক্ষেত্রে একটু ভালো আসে। হ্যাঁ, দেন হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে স্প্যাম স্কোরের দিকে। স্প্যাম স্কোরটা যেন 1% কিংবা 3% এর মধ্যে থাকে, এর উপরে যেন 3% এর উপরে যেন কখনোই না যায়। আচ্ছা, এগুলো আমরা একটু চেক করে নেব। চেক করে নেয়ার পরে আমরা হচ্ছে দেখব যে হচ্ছে এই সাইটটা কি কি রিকোয়ারমেন্ট দিচ্ছে, কারণ সে যখন বলতেছে আমার হয়ে তুমি একটা কোনো পোস্ট লিখো, তাহলে অবশ্যই ওইখানে কোনো না কোনো রিকোয়ারমেন্ট সে দিয়ে দিবে। কারণ সে একটা আর্টিকেল পোস্ট করবে আপনার, তাহলে সে তো আর শুধু শুধু এটা পোস্ট করতে দিবে না, তার তো কিছু রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই। কারণ আপনি একটা ওয়েবসাইট করলেন, ওয়েবসাইট করে তো এখন আপনি ধরেন কাউকে বললেন, আমাকে বললেন অ্যাজ এ আমি একজন গেস্ট রাইটার, আপনি আমাকে বললেন তুমি আমার ওয়েবসাইটে লিখতে পারো। এখন আমি যদি যে উল্টোপাল্টা কিছু লিখে দেই বা কোনো স্প্যামিং কোনো আর্টিকেল পোস্ট করে দেই, সেটা তো আর আপনি মেনে নেবেন না, নিবেন? তাহলে আপনার কিছু রিকোয়ারমেন্ট থাকবে যে অবশ্যই আমার ওয়েবসাইটে যদি তুমি কিছু পোস্ট করতে চাও, তাহলে তোমাকে এসব রুলস গুলো ফলো করতে হবে। তো তার মধ্যে আমাদের কিছু রুলস থাকবে, সেগুলো হচ্ছে কি কি, এখানে দেখেন এই ওয়েবসাইটটা কি বলতেছে, ডু ইউ হ্যাভ এ unique article regarding gardening, landscaping and the like, and you would like to be published on cleaningkeeper.com? That's great. We are always looking for a writer to publish great content on our site and showcase in front of our audience. আচ্ছা, ও বলতেছে যে হচ্ছে তুমি যদি কোনো ইউনিক আর্টিকেল থাকে তোমার কাছে, যে তাহলে তুমি ওই আর্টিকেলটা আমার ওয়েবসাইটে যদি পোস্ট করতে চাও, তোমার কি এরকম কোনো ইচ্ছা আছে আমার ওয়েবসাইটে তুমি পোস্ট করতে চাও? যদি তোমার সেরকম কোনো ইচ্ছা থেকে থাকে তাহলে খুবই ভালো। আমরা এরকম কিছু রাইটার খুঁজতেছি যারা হচ্ছে তার খুব ভালো মানের কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে পোস্ট করবে, আমরা সেগুলো হচ্ছে আমাদের অডিয়েন্সের সামনে পোস্ট করে দিব, ঠিক আছে? তো এখন ও কিছু বলতেছে যে স্পন্সরড পোস্ট গাইডলাইন, আপনি যদি হচ্ছে পোস্ট করতে চান তাহলে আপনার জন্য কিছু গাইডলাইন আছে। সেগুলোর মধ্যে ফার্স্ট অফ অল আছে হচ্ছে your article must be well written, 100% original। মানে কি, যে আপনি হচ্ছে আপনার যে আর্টিকেলটা আপনারটা খুবই ভালো মানের হতে হবে, খুব ভালো মানের লেখা হতে হবে, এবং এটা 100% অরিজিনাল হতে হবে। আপনি সামান্যতম প্লাগারিজমও এখানে ইউজ করতে পারবেন না। আমরা যদি দেখি যে হচ্ছে আমরা যখন গ্রামারলি বা হচ্ছে সাইটলাইন চেকার দিয়ে আমরা যখন আর্টিকেল চেক করি, আর্টিকেল চেক করার সময় আমাদেরকে কি হয়, আমাদের ওইখানে হচ্ছে যে আর্টিকেলের ব্যাপারে, আর্টিকেলটা কতখানি ইউনিক, কতজন এর মধ্যে এটা কপি করে লিখছে কিনা সেই সম্পর্কে একটা ধারণা কিন্তু
ওখান থেকে আমরা পাই কত পার্সেন্ট পর্যন্ত এটা ইউনিক আছে সেটা আমরা দেখতে পারি, তাই না? তো এখন ওইখান থেকে আমরা যখন চেক করব, চেক করার পরে ওখানে যদি 99% অরিজিনাল থাকে, 1% যদি প্লাগারিজম থাকে, তাহলেও কিন্তু এ অ্যাকসেপ্ট করবে না। এ বলতেছে কি 100% অরিজিনাল থাকতে হবে। আচ্ছা, তারপরে কি বলতেছে, and relevant to home improvement and cleaning, মানে আপনার এই আর্টিকেলটা হতে হবে হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট আর ক্লিনিং এর উপরে। কেন এটা আসছে? কারণ আমরা হচ্ছে ভ্যাকিউম ক্লিনারের জন্য সার্চ করছি, তাহলে ভ্যাকিউম ক্লিনার কিসের প্রোডাক্ট? হোম ইমপ্রুভমেন্ট আর ক্লিনিং এর। তাহলে সেই ওয়েবসাইটটাই আমাদের সামনে কিন্তু চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে একটা আর্টিকেল আছে যেটা 100% অরিজিনাল এবং হচ্ছে সেটা হোম ইমপ্রুভমেন্ট নিশের উপরে। আচ্ছা, তারপরের স্টেপটা দেখি যে ইট মাস্ট বি অরিজিনাল এন্ড নট ফ্লিপ ফ্রম এলসওয়্যার, মানে আপনি এটা অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করে একটু জাস্ট উলট পালট করে দিবেন, সেরকমও কিন্তু এটা হতে পারবে না। এটা অবশ্যই অরিজিনাল হতে হবে। মানে ও বারবার বলতেছে আপনি এখানে কোনো কপি করা আর্টিকেল দিতে পারবেন না, আপনাকে অবশ্যই ইউনিক আর্টিকেল দিতে হবে। আচ্ছা, তারপরে কি আসতেছে, সে বলতেছে যে ইট মাস্ট বি ইনক্লুড অ্যাট লিস্ট ওয়ান ফিচার ইমেজ। মানে কি বলেন তো? মাস্ট বি একটা ইমেজ থাকতে হবে। বেসিক্যালি কি হয়, অনেক ওয়েবসাইটে আমরা দেখছি না, বিশেষ করে বাংলাদেশি কিছু ব্লগিং ওয়েবসাইটে যে দেখবেন যে হচ্ছে তাদের ওয়েবসাইটে কোনো ইমেজ নাই। মানে যখন একটা কন্টেন্ট পাবলিশ করে কোনো ইমেজ না দিয়ে ডিরেক্টলি শুধু কন্টেন্টের লেখাটাই পাবলিশ করে। কিন্তু ইনি বলতেছে যে তুমি আমাকে কন্টেন্ট তো দিবাই, পাশাপাশি হচ্ছে ওই কন্টেন্ট রিলেটেড একটা পিকচার ওই কন্টেন্টের মাঝে ইনক্লুড থাকবে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন কি দিতে হবে, ওকে 100% একটা অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, দেন হচ্ছে একটা ফিচার্ড ইমেজ দিতে হবে। আচ্ছা, দুইটা রিকোয়ারমেন্ট আমরা পেলাম। তারপরে কি বলতেছে, মাস্ট নট কন্টেইন এনি অ্যাফিলিয়েট অর সেলিং লিঙ্ক। আপনি ওখানে কোনো, এখন ও জানে যে আপনি ওখানে কোনো কিন্তু ব্যাকলিংক না নিয়ে আপনি তার সাথে গেস্ট পোস্টিং এ চুক্তিতে আসবেন না। তাহলে সে বলতেছে কি সে আপনাকে ব্যাকলিংক দিবে, বাট ওইখানে কি লেখা যে আপনি কোনো অ্যাফিলিয়েট সাইটের জন্য বা কোনো প্রোডাক্ট সেলের জন্য যদি কোনো লিংক চান সেটা সে দিবে না। তাহলে সে কিসের লিংক দিবে? সে বলতেছে আমি একটা ব্যাকলিংক দিব টু ইয়োর প্রফেশনাল অর পার্সোনাল সাইট, না আপনার যে পার্সোনাল সাইট বা আপনার প্রফেশনাল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের জন্য সে ব্যাকলিংক দিবে, কিন্তু আপনাকে কোনো অ্যাফিলিয়েট লিংক সে দিবে না। এখন আপনি যদি করেন যে আমার তো একটা কন্টেন্ট, তো আমি তো তাকে দিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমি কি করলাম, ওই কন্টেন্টের সাথে হচ্ছে আমি একটা ছোট্ট করে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক বসায় দিলাম, আচ্ছা ডিরেক্টলি জেনারেট হোক, কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করবে না। সে কোনো অ্যাফিলিয়েট লিংকই অ্যাকসেপ্ট করবে না, সে করবে আপনার ওয়েবসাইটের একটা লিংক সে অ্যাকসেপ্ট করবে। তাহলে স্যার যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ওয়েবসাইট দিয়ে, তারা তো এটা করতে এখানে পোস্ট করতে পারবে না। হ্যাঁ পারবে তো। এখানে ব্যাপারটা উনি কি বলতেছে, আপনি ডিরেক্টলি কোনো অ্যাফিলিয়েট লিংক দিতে পারবেন না, বাট আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিবেন। ও আচ্ছা, ওয়েবসাইট মানে ডোমেইন লিংক তো দেওয়া যাবে, ডোমেইন নেম, ইভেন আপনি একটা পেজের নেমও দিতে পারবেন। বাট আপনি যে অ্যাফিলিয়েট লিংকটা কপি করে নিয়ে আসেন কোনো মার্কেট প্লেস থেকে, মানে যেমন ধরেন অ্যামাজন, আলি এক্সপ্রেস বা যত ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, এরকম কোনো ওয়েবসাইট থেকে যে লিংকটা আমরা নিয়ে আসি, ধরেন অ্যামাজনের কথাই বলি, অ্যামাজন অ্যাসোসিয়েট থেকে আমরা যে লিংকটা আনি ওই লিংকটা দেয়া যাবে না। বুঝতে পারছেন? মেইন ব্যাপার হচ্ছে আপনাকে যে অ্যাফিলিয়েট যে লিংকটা দেয় অ্যামাজন, সেই লিংকটা আপনি শেয়ার করতে পারবেন না, বাট আপনি আপনার যে ওয়েবসাইটটা সেটার লিংক শেয়ার করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের লিংক দিতে হবে, অন্য কারোর লিংক আমরা দিতে পারবো না এখানে অ্যাফিলিয়েট। তারপরে কি বলতেছে, এইসব রিকোয়ারমেন্ট যদি তোমার ফুলফিল থাকে তাহলে তোমার আমাকে একটা ইমেইল করতে হবে, আর ইমেইলটা হবে হচ্ছে কোথায়,
guest@gmail.com and put guest author in the subject line। মানে কি বলতেছে যে আপনি যদি আপনার কাছে এইসব রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে তাহলে কি করবেন, আমাদের কাছে একটা ইমেল করবেন। কি নামে ইমেল করবেন? ইমেলটা হবে হচ্ছে যে cleaningkeeper.com এ আপনার যে সাবজেক্টটা থাকবে সেটা হবে হচ্ছে গেস্ট অথর, যাতে করে সে সহজেই বুঝতে পারে যে আপনি ব্যাকলিংক করার জন্যই তাকে মেইলটা করছেন। তো আমরা একটা মেইল করা দেখি আমরা কিভাবে হচ্ছে মেইলটা করতে পারি। ফার্স্ট অফ অল আমরা একটু ইনবক্সে যাই। দেন হচ্ছে আমাদের যে মেইল করার যে সিম্পল মেথডটা থাকে কম্পোজ বক্স থেকে আমরা একটা কম্পোজ বক্স ওপেন করব। এবার এইখানে আমাদের ওইখানের কি মেইলটা দিতে বলছে? cleaningkeeperus@gmail.com আমরা এখানে দিলাম। আচ্ছা, সাবজেক্টে কি বলতেছে সে? গেস্ট অথর উইথ ডাবল কোটেশন, তাই না? আমরা এটা নিয়ে সাবজেক্টে দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন আমাদের এইখানে কিছু একটা লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে বলেন? কি লিখতে পারি? আগে আমার পরিচয় দিতে হবে। দেন পরিচয় দিয়ে আমি বলবো যে আমি আপনার ওয়েবসাইটে তার মধ্যে থাকবে হচ্ছে ফার্স্টে আপনি তাকে নিয়ে কথা বলবেন। ডিয়ার অ্যাডমিন, I have been following your blog for quite some time now। মানে আমি আপনার ব্লগটা কিছুক্ষণ যাবত ফলো করতেছি। তো এখন ওইখানে আমি দেখতেছি আপনার যে কন্টেন্ট গুলো সেগুলো আমার খুব ভালো লাগছে, যেগুলো আপনি হচ্ছে আপনার যে ভিজিটর আছে তাদের সাথে শেয়ার করতেছেন। এতে করে কি হলো, তার ইমপ্রেশনটা আমরা কিন্তু ক্যাচ করে নিলাম। তাকে কি বলে? তাকে ভালো বলে। কারণ আপনার টেকনিক গুলো আমার কাছে খুব ভালো লাগছে, আপনি যেভাবে কন্টেন্ট গুলো সাবমিট করতেছেন সেগুলো আমার কাছে ভালো লাগছে। এগুলো যদি কাউকে ফার্স্ট টাইম বলা হয় তাহলে কিন্তু তার যে ফার্স্ট ইমপ্রেশনটা আমরা ক্যাচ করতে পারি। দেন হচ্ছে আমরা বলতেছি আমি তোমার অডিয়েন্সদের ভ্যালু জানি, তো আমি কিছু ডিফারেন্ট টপিক আছে আমার কাছে, এখানে সাইকোলজি দেয়া আছে, তো আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নিব। আমরা এখানে কি দিতে পারি? আমাদের হোম ইমপ্রুভমেন্ট এন্ড উনি কি বলছিল? কিসের? ক্লিনিং। তাহলে আমাদেরকে সেই অনুযায়ী দিতে হবে। এখন এখানে বাধ্যতামূলক না যে টেমপ্লেট আমি যেটা দিচ্ছি সেটাই আপনি দিবেন, ঠিক আছে? আপনি আপনার মতো কনভিন্স করে দিবেন। তো এটা আমরা দিলাম। দেন হচ্ছে আমরা বলবো যে I think I can really resonate with your readers। আচ্ছা, তারপরে আমরা তাকে একটু শিওর করব, মানে যে তাকে একটু কনফার্ম করে দিব যে হচ্ছে আমরা যে প্রসেসে বা যেভাবে করে আমরা যে ডকুমেন্টটা ফরম্যাটটা আপনাকে পাঠাবো তাকে কিন্তু আমাদের যে আর্টিকেলটা সেটা পাঠাতে হবে, ঠিক আছে? তো এখন এখানে ফরম্যাট আমরা দুইটা করতে পারি। আমরা তাকে ডিরেক্টলি আমার যে আর্টিকেলটা লেখা থাকবে সেটা সাবমিট করে দিতে পারি, বা হচ্ছে তাকে সেটা সাবমিট না করে আমি ওখানে কি করতে পারি, আমার যে ওয়েবসাইটটা আছে, আমার ওয়েবসাইটের যে বেস্ট দুইটা পোস্ট আছে, দুইটা যে বেস্ট কন্টেন্ট থাকে, সেই বেস্ট কন্টেন্ট দুইটা লিংক আমরা তাকে স্যাম্পল হিসেবে দিয়ে দিতে পারি, ঠিক আছে? এখানে এরকম কেন করব? অনেকে মনে করতে পারে যে হচ্ছে এখান থেকে তো আমার কন্টেন্টটা চুরি হয়ে যেতে পারে। ধরেন কিছু যদি আমরা কোনো বাঙালি সাইটে বা বাঙালি ওনারদের বা ইন্ডিয়ান পাকিস্তানি ওনারদের সাইটে ব্যাকলিংক করি,
তাহলে কি হয়, অনেক সময় তারা করে কি ফেক প্রোফাইল জেনারেট করে, ইউএসএ বেসিস করে, যেহেতু বেসিক্যালি আমরাও সেরকম করি। তো ওরকম করে হয় কি, তাদেরকে যখন আপনি এই যে ওয়ার্ড ডকুমেন্টে আপনার ইউনিক আর্টিকেলটা সেন্ড করে দিবেন, তারা তখন ওই ইউনিক আর্টিকেলটা মানে করবে কি, আপনাকে লিংক না দিয়ে সে পোস্ট করে দিবে, সে নিজে পোস্ট করে দিবে। এরকম হওয়ার সম্ভাবনা আছে, বেসিক্যালি এরকম হয় না, তারপরেও বাই এনি চান্স হয়ে যেতে পারে। তো আমরা তখন কি করব, আমরা এখানে তাকে বলবো না যে হচ্ছে আমরা তাকে হচ্ছে আমরা কোনো ডকুমেন্ট ফাইল দিব না, ঠিক আছে। এখানে আমরা তাকে ফার্স্ট অফ অল কোনো ডকুমেন্ট ফাইল দিব না, ঠিক আছে। তারপর আমরা তাদেরকে বলবো যে হচ্ছে আমার কোনো পেমেন্টের দরকার হবে না, আমি হচ্ছে ফ্রিলি এটা করে দিব, শুধু আমাকে একটা I will be happy if you allow adding my website link on your web page। এখানে তার ওয়েব পেজটা দিয়ে দিতে হবে। দেন হচ্ছে my article writing is 100% unique by small SEO tools বা plagiarism checker, ঠিক আছে। তারপরে গ্রামারলির যে প্লাগারিজম চেকার আছে, বা তারপর যদি আমরা এখানে আরো একটু অ্যাড করে দিতে চাই সাইটলাইনার দিয়েও তো আমরা হচ্ছে কি চেক করতে পারি, প্লাগারিজম চেক করতে পারি কন্টেন্টের, সেটা আমরা দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এখানে একটু লিখে দিব here is some example, না এটা না দিয়ে আমরা যদি লিখতে দেই here is the link of my content, তারপরে হচ্ছে আমরা যদি এখানে একটু দিয়ে দেই example 01, দেন হচ্ছে example 02। এই example 01 আর 02 তে আপনারা কি দিবেন বলেন তো? example 01 আর 02 তে দিবেন হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটার যে বেস্ট কন্টেন্টের দুইটার কথা আমি বললাম, যে আপনাদের যে দুইটা কন্টেন্ট আপনারা বেস্ট দুইটা কন্টেন্ট আপনারা সাবমিট করছেন, সেই দুইটা বেস্ট কন্টেন্টের ইউআরএল এখানে দিয়ে দিবেন, যে হচ্ছে এই দুইটা ওয়েবসাইট থেকে আপনারা মূলত হচ্ছে কন্টেন্ট গুলো পোস্ট করছেন, আপনার কন্টেন্ট কোয়ালিটি এমন হবে। এই রিলেটেড দুইটা ইউআরএল যখন আপনি তাকে দিয়ে দিবেন, তখন কিন্তু সে দেখতে পাবে। দেখতে পাওয়ার পরে ওইখানে সে কি করবে, আপনার এখানে সে আপনার ওইটা ভিজিট করে আপনার ওইটা দেখে নিতে পারে। দেখে নিলে কি হলো, তাহলে আপনাকে তাকে আগে থেকে কোনো ওয়ার্ড ডকুমেন্ট দিতে হলো না, আপনার কন্টেন্ট তাকে ফার্স্টেই দিতে হলো না। যখন সে এগ্রি করবে, দেন হচ্ছে তাকে আপনি আপনার কন্টেন্টটা প্রোভাইড করবেন। তাতে করে কি হবে, সে বুঝতে পারবে যে আসলে আমরা একজন ভালো মানের রাইটার, আমরা প্রফেশনালি কাজ করি। কিন্তু আপনি যদি ফার্স্টেই তাকে একটা দিয়ে দেন, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তো এই আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে তার হয়েছে কি, তখন ওই যে ওনার ওয়েবসাইটে সে বলতেছে তুমি আমাকে যদি তুমি লিংক চাও বা গেস্ট পোস্টিং এর জন্য এরকম যদি লিংক চাও, তাহলে তোমার আমাকে প্রোভাইড করতে হবে অ্যারাউন্ড $5, আমরা এক্সাম্পল হিসেবে ধরি। তো সে করতেছে কি, আবার ওই $5 এর জন্য যে লিংকটা পাচ্ছে, সেই লিংকটা সে এসে বাইরে সেল করতেছে কত ডলারে, $10 বা $7। তাহলে তার কি মাঝখান থেকে $2-3 করে লাভ হয়ে যাচ্ছে। এরকম ভাবেই হচ্ছে আমরা মার্কেট প্লেসের বাইরেও গেস্ট পোস্টিং এর কাজ করতে পারি, যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রিসোর্সটা থাকে। এর জন্য কি করতে হবে, আমাদেরকে প্রচুর পরিমাণে এই সাইটগুলোতে মেইল করতে হবে, এই সাইটগুলোতে আমাদেরকে ভিজিট করতে হবে, যাতে করে আমরা এই সাইটগুলো থেকে মেইল বা ব্যাকলিংকটা পাই। যেসব সাইটগুলোর আমরা ফিরতি মেইল গুলো পাবো, মানে আমরা যে মেইলের রিপ্লাইটা পাবো, সেটা আমরা নোট করে রাখবো।
যদি সে আপনাকে রিপ্লে করে তাহলে অবশ্যই সে আপনার পোস্ট করবে। পোস্ট করবে, শুধু তাকে আপনাকে একটু কনভিন্স করতে হবে, আর কনভিন্স করা টোটালি নিজের উপরে, ঠিক আছে? আচ্ছা, সার্চ টার্মস দেখলাম কিভাবে বের করব। এখন অনেক ধরনের সার্চ টার্মস আছে, ঠিক আছে, যার মধ্যে আরেকটা কি পড়ে সব থেকে কয়েকটা ইউনিক আমরা একটু দেখি। এটা ফ্রিজ করা আছে। আচ্ছা, এর মধ্যে থেকে আমরা যদি একটা দেখতে চাই তাহলে আমরা একটু দেখতে পারি যে হচ্ছে এই যে ইওর কিওয়ার্ড প্লাস হচ্ছে গেস্ট পোস্ট বাই। এখন এইখানে আমার ইওর কিওয়ার্ডটা আমি দিলাম, আমাদের কিওয়ার্ডটা কি ছিল, ভ্যাকিউম ক্লিনার, এটা আমরা দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানেও ঠিক সেম রিলেটেড আমরা কিছু পেজ পেয়ে যাব। সাইটটা আমরা গিয়েছি, এর মধ্যে দেখেন এইখানে বেশিরভাগ যেগুলো আছে, এখানে আমাদের অনেকগুলো সাইট গুলোকে ঘুরে ফিরে দেখতে হবে, ঠিক আছে? এখন সবার ওই যে একটাই ফার্স্ট অফ অল কথা যে সবার ইন্টারফেস সেম না, তো সবাই আপনাকে সেম রকমের সাইট আসবে না। যেমন এটা হচ্ছে একটা পত্রিকা, তো পত্রিকার পেজে তো আর আমাদের হোম রিলেটেড কিছু নাই, তাই না? তাহলে এটাকে আমাদের কেটে দিতে হবে। তারপর দেখেন এখানে ফাইবারের লিংক চলে আসছে, সে ফাইবারের লিংক গুগলে এসইও করে রাখছে, কি আসছে, আই উইল গিভ ইউ এ গেস্ট পোস্ট অন মাই ভ্যাকিউম ক্লিনার, তার জন্য সে $5 নিচ্ছে। দেখছেন? হ্যাঁ, ঠিক আছে, একটার জন্য সে $5 নেবে, হ্যাঁ, আর 5টার জন্য $25, ঠিক আছে? দেখেন এরকম অনেক সাইট আছে, এই সাইটগুলোকে আপনাদের ঘুরে ঘুরে দেখতে হবে যে হচ্ছে কারা লিখতে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনাকে দেখে নিতে হবে। তো আমরা যতদূর দেখতেছি যে আমরা যে সার্চ টার্মসটা ইউজ করছি সেই ক্ষেত্রে আমাদের লিখতে দেওয়ার জায়গাটা নেই। এখন তাহলে আমরা কি করতে পারি? আমরা কন্টাক্ট আছে তার সাথে কন্টাক্ট করতে পারি, পারি কি না? তার সাথে আমরা কন্টাক্ট আছে কন্টাক্ট করতে পারি। কিভাবে কন্টাক্ট করতে পারি? আমরা তার যে কন্টাক্ট আছে যে ইমেলটা দেয়া থাকবে সেই মেইলে আমরা সেম রকমের একটা ইমেল পাঠাবো। যদি দেখি যে না এই সাইটটা খুব ভালো স্কোর আছে, তার ডিএপি অনেক ভালো, তার হচ্ছে সাইটে ভিজিটর অনেক, আমরা ট্রাফিকটা চেক করে নিব। ভিজিটর চেক করার জন্য আমরা যে নেইল পোর্টালের যে টুলসটা আছে কি উবের সাজেস্ট থেকে আমরা দেখে নিতে পারতেছি না যে হচ্ছে তার কতগুলো হচ্ছে ভিজিটর আছে। এখন আমরা দেখব হচ্ছে ব্রোকেন লিংক বিল্ডিং দেখব। তো ব্রোকেন লিংক বিল্ডিং এর জন্য আপনার কিছু হচ্ছে সার্চ টার্মস থাকে। ব্রোকেন লিংক বিল্ডিং গুলো কি কি? ব্রোকেন লিংক বিল্ডিং হচ্ছে যে আমরা কোন একটা সাইটের যখন কম্পিটিটর তো আমরা অবশ্যই অ্যানালাইসিস করব, তাই না? তো যদি আমরা কম্পিটিটর অ্যানালাইজ করার পরে যদি দেখি যে আমাদের সাইটটা একটু পিছনের দিকে আছে, তখন আমাদের কি করতে হয় যে হচ্ছে আমাদের সাইটটাকে র‍্যাঙ্কে আনতে হবে। তো র‍্যাঙ্কে আনার জন্য যে ফার্স্ট অফ অল আমরা যে মেথড গুলো তো সবই ইউজ করলাম, এখন আমরা গেস্ট পোস্টিংও করতেছি, সবকিছু করতেছি, করার পরে এখন আমরা দেখলাম হচ্ছে যে আমাদের এখন দরকার যে কিছু পজিশনাল ব্যাকলিংক আমাদের দরকার। কেমন? ধরেন একটা সাইট সে একজনকে ব্যাকলিংক প্রোভাইড করছে, এখন যে ব্যাকলিংকটা সে প্রোভাইড করছে সেই ব্যাকলিংকটা হচ্ছে নষ্ট বা ভাঙা, মানে ওই ব্যাকলিংকটাতে কাজ করতেছে। যেমন ধরেন হচ্ছে আমি কোনো একটা সাইটে গেলাম, সাইটে যাওয়ার পরে ওখানে একটা অ্যাঙ্কর টেক্সট দেয়া আছে, এখন ওই অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে কাজ করতেছে না, 404 রিডাইরেক্ট দেখাচ্ছে। একটা লিংক যখন কাজ না করে তখন ওইখানে কি আসে? 404 রিডাইরেক্ট দেখায় যে হচ্ছে ওই লিংকটাই আর নাই।
তাহলে এখন যার সাইটে এই লিংকটা নাই তার সাইটের জন্য এটা ক্ষতিকর না? হ্যাঁ অবশ্যই ক্ষতিকর। যে হচ্ছে সে একটা ব্রোকেন লিংক দিয়ে রাখছে তার ওয়েবসাইটে, এটা তো তার সাইটের জন্য কি ক্ষতিকর। এখন এখানে ব্যাপার হচ্ছে যে একটা সাইটে যখন একটা ব্রোকেন লিংক থাকে তখন অনেক সাইটের ওনার আছে তারা চেক করে, যাদের সাইটে হাজার হাজার ব্যাকলিংক করা তাদের তো অত চেক করার গ্রাহ্য আসে না মাথায়, বেসিক্যালি যারা বিজি পারসন থাকে তাদের জন্য। এখন আমাদের খুঁজে বের করতে হবে হচ্ছে যেসব সাইট গুলোতে ওই ব্রোকেন লিংক গুলো আছে তাদেরকে আমরা টেক্সট করব, টেক্সট করে কি বলবো, যে আমরা ব্রোকেন লিংক ঠিক করে দেব। তোমার সাইটে আমরা কিছু ব্রোকেন লিংক পেয়েছি যেগুলো আমরা ফিক্স করে দিতে পারি, যেগুলো তোমার সাইটের জন্য খারাপ। এখানে আমরা কি করব, তোমার ওই যে লিংকটা ব্রোকেন হয়েছে ওই ব্রোকেন লিংকের বদলে আমার কাছে একটা লিংক আছে যে লিংকটা তুমি তোমার ভিজিটরদের দিতে পারো। সেম পোস্ট সেম কন্টেন্টে আমার কাছে একটা লিংক আছে যে লিংকটা তোমার ভিজিটরদের হেল্প করবে। না হলে তুমি এখন যে অ্যাঙ্কর টেক্সটটা করে রাখছো, এখন সেই লিংকটাতে যখন ভিজিটররা যাচ্ছে তারা তো যে কোনো আর্টিকেল পাচ্ছে না, তাই না, যেটা তোমার সাইটের জন্য ক্ষতিকর। বাট আমার কাছে ওই টপিক রিলেটেড কিছু আর্টিকেল আছে যেগুলো হচ্ছে তোমার ভিজিটরদের জন্য খুবই ভালো। আচ্ছা, এখন এই কথাগুলো আমাদেরকে তাদেরকেও মেইল করতে হবে। তো এখন মেইল আমরা কাদের করব, যাদের ব্রোকেন লিংক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, যাদের ব্রোকেন লিংক আছে তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য আমাদের কিছু সার্চের টার্মস আছে, সেগুলো আমরা একটু দেখে নিব। এগুলোর মধ্যে হচ্ছে একটা সার্চ টার্মস হচ্ছে আমাদের রিসোর্স পেজে যেতে হবে। যে ওয়েবসাইটটা আমরা খুঁজবো সেটার রিসোর্স পেজে আমাদেরকে যেতে হবে। তো আমরা একটু সার্চের জন্য একটা টার্মস নেই, সেটা হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডটা ফার্স্টে আমাদের যে কিওয়ার্ডটা আমরা দিলাম ভ্যাকুয়াম ক্লিনার, দেন হচ্ছে কিওয়ার্ডের সাথে আমাদের প্লাস দিয়ে রিসোর্স লিখতে হবে ডাবল কোটেশনের মিডিলে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এন্টারটা প্রেস করব। আমাদের সামনে অনেকগুলো সাইটের রিসোর্স পেজ চলে আসছে। এখন চলে আসলে আমরা এখান থেকে প্রত্যেকটা সাইট একটু ওপেন করব। এখন কার সাইটে যে ব্রোকেন লিংক আছে সেটা আমাদেরকে ফার্স্ট অফ অল খুঁজতে হবে, তাই না? এর জন্য এখন তো এরকম কোনো নিয়ম নাই যে ফার্স্ট অফ অল যেই ওয়েবসাইটটাই আসবে সেটাতেই ব্রোকেন লিংক থাকবে। তো আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। এর কারণে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে একটু যাব। যাওয়ার পরে এখন আমাদের আরেকটা ব্যাপার, আমাদেরকে কিছু প্লাগইন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? প্লাগইন। কি কি প্লাগইন আছে? বুকমার্কলেট, আরেকটা হচ্ছে ডিলিট ডুপ্লিকেট লিংক। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা একটু কপি করে নিয়ে দেখি যে আসলে এগুলো কি টাইপের টুলস। তারপর এই একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা দিয়েও আমরা দেখতে পারি ব্রোকেন লিংক গুলো। ঠিক আছে, যে কোনগুলো ব্রোকেন আর কোনগুলো ব্রোকেন না। এইটা থেকে হচ্ছে আমরা কিওয়ার্ডটা দিয়ে এই দেখেন ওয়ান ওয়ার্ড পার লাইনে দিতে হবে, ভ্যাকুয়াম ক্লিনার। আমরা একটু সাবমিট করি। না, এটা হচ্ছে মেবি, দাঁড়ান একটা মিনিট একটু। আচ্ছা, এটা হচ্ছে ডিলিট করার জন্য।
ধরেন ব্রোকেন লিংক আপনি যখন পেলেন, আপনার ওয়েবসাইটের থেকে ব্রোকেন লিংক ডিলিট করতে হবে না, সেই ডিলিট করার জন্য এটা কাজ করে, ঠিক আছে। আর চেক করার জন্য আপনাকে একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি চেক মাই লিংক এক্সটেনশন। এটা হচ্ছে চেক করার জন্য। এই যে আমার এখানে ইনস্টল করা আছে, ঠিক আছে, এই যে দেখতেছেন, হ্যাঁ, ব্রোকেন লিংক চেকার। চেক মাই লিংক হচ্ছে ব্রোকেন লিংক চেকার একটা প্লাগইন। এটুকু লিখে নেন, তাহলেই হচ্ছে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপর এইখানে দেখেন আরো একটা টুলস এর দেয়া আছে, বুকমার্কলেট। এটা আমরা একটু দেখে নিই। খুঁজতে হবে যে কার কার লিংক গুলো ব্রোকেন আছে। এর কারণে আমরা একটা দুইটা ওয়েবসাইট একটু যাই, যে দেখি এই ওয়েবসাইটটাতে যখন আমরা আসলাম, আমরা এখন কি করতে পারি এই ব্যাকলিংক খোঁজার জন্য। এখন এইখানে আমরা করতে পারি কি, এই যে চেক মাই লিংক আছে না, এখানে যখন আমরা ক্লিক করব, দেখেন এইখানে স্কোর দেখাচ্ছে, এগুলো হচ্ছে ভ্যালিড লিংক, ওগুলো আছে, হ্যাঁ, কাউন্টিং চলতেছে। আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। ওর এই কাউন্ট করার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, যে হচ্ছে আসলে হ্যাঁ এদের এইখানে কোনো ব্রোকেন লিংক না, এখানে কোনো কিছুর প্রবলেম নেই, এখানে সবকিছুই ভ্যালিড আছে। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইট একটু দেখি, এখানে একটু দেখি, ওগুলো রিডাইরেক্ট লিংক, ওগুলো নিয়ে আমাদের প্রবলেম নেই। আমাদের প্রবলেম আমরা দেখবো হচ্ছে ওয়ার্নিং আর ইনভ্যালিড লিংক, ঠিক আছে। এই যে এরও নেই। তাহলে আমরা আরো কিছু দেখি। আমরা পেয়ে গেছি, আমরা কিন্তু একটা ইনভ্যালিড লিংক, হ্যাঁ আচ্ছা দেখি অ্যাডটা এসে বসে আছে, এটাকে কিভাবে রিমুভ করব, এটা তো রিমুভ হচ্ছে না। দেখি আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, একটাতে ক্লিক করলে গেছে, তো ক্যাটালগ দরকার নেই, বেরিয়ে যাই। হচ্ছে আমরা যাবো হচ্ছে চেক মাই লিংকে দেখি কোথায় আছে। না, এখন এর মধ্যে ইন্টারনাল লিংক কত থাকে, এই যে পেজ টু পেজ কানেক্ট করা, এগুলো তো একটা লিংক, এগুলো তো লিংক। একটা হারায় গেছে না, গুড ওয়ে, আমরা একটু দেখি আসছে। আচ্ছা, গুড ওয়ে, গুড ওয়েটা কই, অ্যাড হচ্ছে ডিস্টার্ব, অ্যাডটাই প্রবলেম করে দিল। আচ্ছা, গেট ক্যাটালগে ছিল, আমরা এইখান থেকে দেখি, এই পেজটাতে হচ্ছে মেবি ব্রোকেন লিংকটা ছিল। এখানে খানিক সময় ওয়েট করতে হবে, কারণ হচ্ছে এই যে এক্সটেনশনটা, এটা হচ্ছে লোড নিবে, দেন হচ্ছে আমাদের সামনে ভালো লিংক আমার কাছে আছে, মানে তুমি যার লিংকটা তোমার সাইটে প্রমোট করছো, তার থেকে, তার যে সাইটে যে কন্টেন্টটা দেয়া আছে, তার থেকে ভালো কন্টেন্ট আমার সাইটে আছে, যেটা তোমার
ভিজিটরদের জন্য বা তোমার যে রিডার আছে তাদের জন্য খুবই ভালো হবে, তাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, আচ্ছা, তো এর জন্য আমাদেরকে একটা হচ্ছে ফরম্যাট রেডি করতে হবে, সেটা হচ্ছে যে এখন প্রত্যেকের জন্য তো আলাদা আলাদা করে মেইল লেখা সম্ভব না, বেসিক্যালি সেম ফরম্যাট থাকে, আমরা সামান্য কিছু চেঞ্জ করে নিব। সেখানে কি হবে, ধরেন আমি একটা ফার্স্টে একটা দেখাচ্ছি, যেটা হচ্ছে হাই দেয়ার, I was just on your website and hit upon a broken link। মানে আমি তোমার ওয়েবসাইটে ছিলাম, তখন আমি একটা লিংকে হিট করছি, সেটা হচ্ছে ব্রোকেন লিংক। ঠিক আছে, এটা তোমার সাইটের জন্য খুবই লজ্জাজনক। ঠিক আছে, তোমার সাইটটা খুবই ভালো, কিন্তু এই ব্যাপারটা তোমার জন্য লজ্জাজনক, কেননা হচ্ছে তোমার সাইটটা এত ভালো একটা সাইট হয়েও একটা ব্রোকেন লিংক, তাহলে এটা তোমার জন্য লজ্জাজনক ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলতেছে, তুমি যদি আমাকে জানাতে যে তুমি যদি আমাকে পারমিশন দাও, তাহলে আমি তোমাকে একটা রিপোর্ট দিব, যে রিপোর্টটা পেয়ে তুমি খুশি হবে। সে রিপোর্টটা কি, এবার ও হচ্ছে ওই জানার জন্য ও আপনাকে ফিরতি মেইল করবে, যখনই মেইল করবে তখনই আপনি একটা ওই যে লিংক যে ব্রোকেন, ওই লিংকটা ওকে দিবেন যে দেখো তোমার এই লিংকটা ব্রোকেন আছে। তার পরবর্তীতে দেখেন আবার আরো একটা আমরা ওরা যখন আমাকে রিপ্লেটা করবে, আমাকে যখন রিপ্লে করবে যে তখন আমি আবার রিপ্লে করব তাকে যে দেখো থ্যাঙ্কস, আমাকে তুমি ফিরতি মেইল করছো বা রিপ্লে করছো, এর জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখো এই হচ্ছে তোমার ব্রোকেন লিংক, যেটা হচ্ছে তোমার সাইটের জন্য খুবই ক্ষতিকর, এটা আপনি দিয়ে দিবেন তাকে। তখন তাকে বলে দিবেন যে হচ্ছে দেখো তোমার এই লিংকটা তো ব্রোকেন, এখন তোমার সাইটে তো অনেক ভিজিটর আছে যারা হচ্ছে এই লিংকটাতেও ক্লিক করে, তো এখন তারা যদি এখন হঠাৎ করে এসে দেখে যে তোমার সাইটে কোনো লিংক আর নেই, তখন তো তাদের জন্য এটা প্রবলেম হবে, আর ব্রোকেন লিংকের কারণে তোমার সাইটের উপরেও একটা ইমপ্যাক্ট পড়বে, একটা খারাপ ইমপ্রেশন আসবে, যেটা আদতেও তোমার সাইটের জন্য ভালো না। তো আমার কাছে একটা লিংক আছে যেটা তুমি তোমার ওয়েবসাইটে অ্যাড করতে পারো, যেটা তোমার ভিজিটরদের জন্য খুব হেল্পফুল হবে। এখন তুমি যদি বলো তাহলে আমি আমার লিংকটা তোমাকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই বলে আমরা আবার মেইলটাকে সেন্ড করব। তখন সে যখন রিপ্লাইটা দিবে যে হচ্ছে না ঠিক আছে, তোমার লিংক তুমি যেটা দিছো সেটাও আমাদের জন্য সবকিছুই ঠিকঠাক আছে, দেন হচ্ছে সে আপনার লিংকে ক্লিক করে ঢুকবে, ঢুকে আপনার লিংকের যে কন্টেন্টটা আছে সেটা সে রিড করবে, রিড করে দেখে দেন হচ্ছে আপনাকে একটা লিংক দিয়ে দিবে। তখন কি হবে, এই যে ব্রোকেন লিংকটার বদলে আপনি একটা লিংক পেয়ে গেলেন, এটার অল্টারনেটিভ হিসেবে এখন আপনি আছেন। তাহলে কি হলো, আগে যারা ওই লিংকটাতে ক্লিক করতো তারা কিন্তু আপনার লিংকেই ক্লিক করবে, এখন এই ব্রোকেন লিংকটা পেলাম কিন্তু ফ্রিতে, তাই না? ব্রোকেন লিংকটা কি ফ্রিতে পেলাম না? কিভাবে ফ্রি হলো? গেস্ট পোস্টিং করতে গেলে কেউ যদি টাকা চেয়ে বসে তখন তো বিপদে পড়বো, কিন্তু এই লোক তো আমার কাছে টাকাও চাইতে পারবে না। না, সে তো আমার কাছে কোনো পেমেন্টও চাইতে পারবে না। কেন? চক্ষু লজ্জার খাতিরে। কারণ তাকে আমি ব্রোকেন লিংকটা খুঁজে বের করে দিছি, তার সাইটটাকে আমি প্লান্টির হাত থেকে রক্ষা করছি, এই কারণে সে আমার কাছে টাকাটা চাবে না, সে আমার কাছে কৃতজ্ঞ, তাই না? এখন তখন তাকে আরো একটা অফার করছি যে হচ্ছে তোমার এই যে ব্রোকেন লিংকটা, এর বদলে আবার একটা ভালো লিংক আছে যেটা তুমি হচ্ছে তোমার ওয়েবসাইটে সাবমিট করতে পারো। তাহলে কি দাঁড়ালো, তার আমি উপকার করলাম, কিন্তু আদতেও কিন্তু আমি উপকার করার পাশাপাশি নিজেও একটা ফ্যাসিলিটি নিলাম, তাই না? তাহলে সেও চিন্তা করবে যে আসলে তো আমার একটা হেল্প হয়েছে, সে আমাকে একটা ব্রোকেন লিংক খুঁজে বের করে দিছে, প্লাস ব্রোকেন লিংকটার অল্টারনেটিভ একটা লিংক আমাকেও দিয়ে দিছে,
তার কন্টেন্টের মানগুলো ভালো, তাহলে তো আমার আর প্রবলেম নাই তাকে লিংক দিতে। তাহলে সে আমাকে লিংকটা দিয়ে দিল, সে তার জন্য টাকাও চাইবে না। এখন আমি একটা লিংকও পেলাম, ইভেন আমার কোনো পেমেন্টও গেল না, আর পাশাপাশি আমার কোনো কন্টেন্টও তাকে দিতে হলো না। তাহলে কি হলো? আমার জন্য টোটালি প্রফিট। লিংক বিল্ডিং এর ক্ষেত্রে এইসব জিনিস মাথায় রাখতে হবে, খুবই সামান্য সামান্য পয়েন্ট, কিন্তু হচ্ছে যে এগুলো প্রফিটেবল। কারণ আপনি আমি যে পেজের জন্য করব, আমার তো অবশ্যই রিলেভেন্ট হতে হবে, তা নাহলে তো আদারওয়াইজ হবে না। হ্যাঁ, এর জন্যই তো আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম না। আচ্ছা, আমরা সার্চের কন্ডিশনে কি রাখছিলাম? কিওয়ার্ড প্লাস ডাবল কোটেশন রিসোর্স, তাই না? এই যে সার্চের যে টার্মস গুলো আমি আপনাদেরকে ক্লাসের শেষেই দিয়ে দিব। আজকে হচ্ছে গেস্ট পোস্টিং আর হচ্ছে ব্রোকেন লিংক, এর যে ডক গুলো আছে এগুলো আমি আপনাদের দিয়ে দিব, এখনই দিয়ে দিই, সেটা বেটার হবে নাকি? হ্যাঁ বলেন। যেটা তো ইউটিউবে আমি দেখছিলাম, বুঝছেন?